DW801 অ্যাঙ্গেল গ্রাইন্ডার রিপেয়ার এসেছিল। প্রবলেম খুবই সামান্য ছিল, 607 বেয়ারিংটা ভেঙে গেছিল আর কার্বন শেষ হয়ে গেছিল। এখানে দুটো জিনিস চেঞ্জ করে দিয়েছি। এবার তোমরা বলতে পারো তাহলে দাদা ভিডিও বানানোর মানেটা কি? এখানে যদি তোমরা মেশিনের সাউন্ড শোনো আর মেশিনটাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মেশিনটা ঠিকঠাক চলছে, পুরো ওকে চলছে। এই অবস্থায় যদি আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করি 100% শিওর 7 দিনের মধ্যে আবার মেশিনটা আমার কাছে রিপেয়ারে আসবে। যখন আমি অ্যাম্পিয়ার কাটা ফলো করি তখন থেকে অ্যাম্পিয়ার কাটা হালকা আপ ডাউন করছে। এর মধ্যে মেশিনের মধ্যে কোনো না কোনো একটা ফল্ট আছে। মেন এই কারণের জন্য আমি অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করি। এবার তোমরা অনেকে প্রশ্ন করবে কেন দাদা অ্যাম্পিয়ার মিটার ছাড়া কি এসব বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। যখন মেশিনটা টেস্ট করবে তখন পুরো ফোকাসটা মেশিনের উপর দিতে হবে, অন্যদিকে ফোকাস দিলে হবে না, অন্য কথা চিন্তা করলে হবে না, পুরো তখন ফোকাস থাকবে তোমার মেশিনের উপর। সত্যি বলতে যখন কাজের চাপ থাকে আর এটা করা আমার কাছে পুরো অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। এখানে প্রবলেমের কথাই আসি যে ফিল কয়েলের সাথে আর্মেচারের বডিতে হালকা টাচ হচ্ছে। এর জন্য কি সমস্যা হতে পারে? এক বডি ভয়ঙ্কর গরম হবে, আর্মেচার ফিল কয়েল নষ্ট হতে পারে। তোমাদের যদি আগ্রহ থাকে এটাকে কিভাবে সলভ করবে তা অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এটাকে কিভাবে সলভ করা যায়।